প্রিয় দর্শক, আজ আমরা এসেছি কুমিল্লা জেলার আদ্রাসা সদর উপজেলার এক মৎস্য চাষী। তিনি কতদিন থেকে মাছ চাষ করছেন এবং তিনি কিভাবে স্বাবলম্বী হয়েছেন, এই সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব এবং মাছ চাষে কিভাবে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় এই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন খামারের সাথে কথা বলি। ভাই, আপনার নামটা? মুন্না। মুন্না, পুকুরে মাছ চাষ করতেছেন কতদিন থেকে? 1 বছর। 1 বছর। কতটুকু এখানে পুকুরের পরিমাণ? 2 একর পরিমাণ আছে। কি কি মাছ এখানে থাকছেন? ট্যাংরা আছে, গুলশা আছে, বাংলা মাছ। বাংলা মাছ বলতে কি রুই, কাতল, মৃগেল এগুলা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কতদিন থেকে চাষ করতেছেন এই মাছ এখানে? 1 বছর। 1 বছর থেকে মাছ চাষ করতেছেন। তো পাশাপাশি কি মাছ চাষই করেন না অন্য কিছু? ব্যবসাও করেন আর মাছ চাষ করেন। তো ধরুন ভালো উদ্যোগ নিতেন। তো এখানে এই মাছের খাবার কি দেন এখানে? মানে হাতে বানানো খাবার না বাইরে থেকে কেনা? বাইরে থেকে কেনা খাবার। কেনা খাবার দেন। তো এখানে যে মাছ চাষ করতেছে 1 বছর থেকে, কোনো রোগ দেখা দিয়েছে কি এর মধ্যে? দিছে যে গ্যাস টেস হয়, পানি গ্যাস হয়েছিল শুধু না? তো ট্রিটমেন্ট কি আপনারাই করেন নাকি সরকারি মৎস্য যে অফিস আছে এখানে যোগাযোগ রাখেন? আমরাও করি। আমরা সরকারি অফিস থেকে যোগাযোগ নাই? যোগাযোগ বর্তমানে নাই। তাহলে যে কোনো সমস্যায় মাছ চাষের যে উপজেলা মৎস্য অফিস আছে এখানে একটু যোগাযোগ করবেন, সহযোগিতা করবে। এতে তো আপনারাই লাভবান হবেন, তাই না? আর সরকারি যে কোনো সাহায্য সহযোগিতা আপনারাই পাবেন। মাছ চাষ এখন একটা পুকুর আছে, তাহলে ভবিষ্যতে কি আরো বাড়ানোর ইচ্ছা আছে? ভবিষ্যতে। আপনার এলাকায় আশেপাশে অনেক বেকার যুবক আছে, কিছু করেন, তাদের জন্য আপনার পরামর্শ কি? তারা কি করলে, মাছ চাষ করলে তারা কি লাভবান হতে পারবে বা স্বাবলম্বী হতে পারবে কিনা? যে কোনো পরামর্শ লাগলে আপনার কাছে আসলে আমরা কি সুপরামর্শ পাবে? অবশ্যই পাবে। হ্যাঁ, এটা অনেক সুন্দর মনের কথা বলছেন। তথ্য দিয়ে সহায়তা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর থেকে এসেছিলাম। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে এই মাছ চাষ বিষয়ে রোগ হলে কি করণীয় বা কিভাবে ট্রিটমেন্ট করবেন, কিভাবে পরিচর্যা করবেন, হ্যাঁ, তো এই বিষয়ে আমাদের কাছে লিফলেট আছে, বিনামূল্যে আপনাকে দিয়ে গেলাম। হ্যাঁ, এগুলো একটু রাখেন আর একটু পড়বেন মন দিয়ে।